আমরা মোবাইল ফোনটি দেখা যায় ৫ থেকে ১০ মিনিট বা আধা ঘন্টা ব্যবহার করার পর আমাদের মোবাইল ফোনটি ওভারহিট হয়ে যায় বা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। তখন আমরা একটি প্রবলেমের মুখে পড়ি। মোবাইল কেন এত ওভারহিট হয়ে যাচ্ছে? নতুন ফোন কিনে নিয়ে এসেছেন, কিছুদিন ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে মোবাইল ফোনটি ওভারহিট হচ্ছে। মোবাইল ফোনটি অত্যন্ত গরম হয়েছে। শুধু এটা নয়, মোবাইল ফোনটি গরম হওয়ার সাথে, সাথে ফোনটি হ্যাংও করতেছে বা ল্যাগ করতেছে। তো এই প্রবলেমটি কেন আসে বা কেন হয়? হ্যাঁ, এটি কিছু কারণে হয়ে থাকে। আমাদের ফোনে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংস গুলো আমরা যদি প্রপারলি সেট করে নেই, তাহলে আজকের পরে থেকে আপনার ফোনটি গরম হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার ফোনটি গরম হবে না। তো ৩ থেকে ৪ টি সেটিংস এখানে আমি দেখাবো। ৪ টি সেটিংসে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি করে নেন, ইনশাআল্লাহ এখন থেকে আপনার ফোন আর গরম হবে না। কারণ ফোন গরম হওয়ার পিছে আমাদের কিছু কারণ থাকে। কারণ আমরা উল্টাপাল্টা রাব ইউজ করার কারণে ফোনটি গরম হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না। কারণ এই ধরনের কনটেন্ট আমি সবসময় নিয়ে আসি। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, পেজটিকে এখনই ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পাশে মোবাইল স্ক্রিনটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম যে সেটিংসটি আপনারা করে নিবেন, সেটিং এ চলে যাবেন, ফোনের সেটিং এ চলে যাবেন। তো ফোনের সেটিং এ চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন। দেখুন, এখানে অপশনটি রয়েছে লোকেশন। এই লোকেশনে আপনারা ক্লিক করে দিবেন। তো লোকেশনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন লোকেশনটি কিন্তু অন করা। নিচে যদি একটু ক্লিক করেন, নিচে দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। জাস্ট স্ক্যানিং দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এখানে বলা রয়েছে অ্যালো অ্যাপস অ্যান্ড সার্ভিসেস স্ক্যান ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই ২ টি টগল যদি আপনাদের ফোনে অন করা থাকে, এখনই একটি করে অফ করে দিবেন। এটা হচ্ছে এখন অনেকে বলতে পারেন, ভাই এই ২ টা অফ করে দিলে কি আমি উপর থেকে ব্লুটুথ ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারবেন। ব্লুটুথ ব্যবহার করতে পারবেন, প্লাস ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তাতে করে কোনো প্রবলেমই হবে না। এটি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করতে থাকে। এটা সার্চ করতেই থাকে প্রতিনিয়ত। যার কারণে আপনার ফোনটি ওভারহিট হওয়ার একটি কারণ। তো রান করতে থাকে, যার কারণে আপনার ফোনটি চলমান থাকে। আপনি যতই ফোনটিকে লক করে রাখেন, ওয়াইফাই অফ করে রাখেন, তাতে কোনো সলভ হবে না যে পর্যন্ত এই ২ টি টগল অফ না করবেন। তো এই ২ টি টগল অফ করে দিবেন, স্ক্যানিংটি অফ করে দিবেন। এটা গেল ফার্স্ট সেটিং। এখন দেখাবো আপনাদেরকে সেকেন্ড সেটিং। এখানে লোকেশনটাও অফ করে দিবেন, কারণ লোকেশনটা প্রয়োজন পড়লে অন করবেন, না হলে অন করবেন না। দেন সেকেন্ড সেটিংটি আপনাদেরকে এখানে আমি দেখাবো। তো সেকেন্ড সেটিংটি হচ্ছে আপনারা চলে আসবেন, এখানে দেখুন যে রয়েছে অ্যাডিশনাল সেটিং। অ্যাডিশনাল সেটিং এ চলে যাবেন। এই অ্যাডিশনাল সেটিং আসার পর নিচে দেখতে পাবেন সর্বপ্রথম ডেভেলপার অপশন। যদি না পান, আপনারা উপরে সার্চ করে ডেভেলপার অপশনটি বের করে আনতে পারেন। তো ডেভেলপার অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। দেখুন এখানে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই প্রসেস লিমিটটা হচ্ছে কি? এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে বলা রয়েছে স্ট্যান্ডার্ড লিমিট। মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আছে স্ট্যান্ডার্ড লিমিট অনুযায়ী সেটি ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হচ্ছে, চলমান রয়েছে। তো এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং রয়েছে অ্যাট মোস্ট 1 প্রসেস, অ্যাট মোস্ট 2 প্রসেস। তো আপনারা কি করবেন? একটি প্রসেস অন করে দিবেন। তো একটি প্রসেস অন করার জন্য অ্যাট অন প্রসেস করে দিবেন। জাস্ট আবার বলতেছি, অ্যাড অন প্রসেস করে দিবেন। তো অ্যাড অন প্রসেস করে দেওয়ার পর এখানে কাজ শেষ। এগুলো ২ টি সেটিংস, এই জিনিসটি অন করে দিবেন। এই প্রসেসটি অন করে দিলে হবে কি? এখানে দেখুন অনেকগুলো ট্যাব অন করা থাকে। দেখা যায় আমরা অন্য ট্যাবে গেলেও দেখা যায় আপনি যখন যে ট্যাব থেকে বের হয়ে যাবেন ওই ট্যাবটি আর ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না এবং আপনার ফোনটি ওভারহিট হবে না। তো এই প্রসেসটি এখনই অন করে দেন। অ্যাটমোস্ট অন প্রসেস না। এখন দেখাবো ৩ নাম্বার সেটিংসটি। ৩ নাম্বার সেটিংসটি হচ্ছে আপনাদের প্রত্যেকের ফোনেই প্লে স্টোর রয়েছে। রাইট? তো প্লে স্টোর চলে আসবেন। আসার পর উপরে আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আসার পর সেটিং এ ক্লিক করে দিবেন। দেন সর্বপ্রথম উপরে দেখতে পাবেন এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে একটি অপশন দেখতে পাবেন যে অটো অ্যাপস আপডেট। এই যে অটো অ্যাপ, দেখুন অটো আপডেট অ্যাপস উপরে রয়েছে, এখানে বলাই রয়েছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা। এখানে বলতেছে যে আপনার অজান্তে বা কোনো কারণে আপনার যখন মোবাইল ডাটা কানেকশন অন করেন বা ওয়াইফাই থাকে, আপনার যেসব অ্যাপগুলোর আপডেট প্রয়োজন পড়ে ও নিজে থেকেই আপডেট করে নেয়। আপনার কোনো অনুমতি লাগবে না যদি উপরে এই টগলটি অন করা থাকে। তো আপনি এই কাজটি কখনোই করতে দিবেন না, কারণ আপনার মোবাইল ফোন আপডেট হতে থাকবে এবং ফোন ওভারহিট হতে থাকবে এবং হ্যাং করা শুরু হয়ে যাবে।
আপনারা যে কাজটি করবেন, নিচে দেখতে পাবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস। এটা আপনারা ক্লিক করে এখনই অন করে দেন। দেখবেন এরপরে থেকে আপনার ফোনটি ওভারহিট হবে না। আমি যে ৩ টি সেটিংস দেখিয়েছি, এই ৩ টি সেটিংসই বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ। আপনি ৩ সেটিংস অলরেডি করে রাখুন। এরপর আপনার রেজাল্টটা দেখেন আসলেই কাজ করে কিনা। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি। আর অবশ্যই এখন আগে থেকে ফোনটি ভালো ইউজ করতেছেন কিনা কমেন্ট করে জানিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। আর প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।